Hey, what's up guys? Welcome back to another video. তো 3-2 ভাই আমরা এরকম একটা এল ক্লাসিকো চাইছি। এল ক্লাসিকো ভাই মানে শুধু ওই এক পয়সা খেলা হইব যে যে কোনো একটা টিম শুধু ওরাই ডমিনেট করবো বা ওরাই শুধু খেলবো, অন্য একটা টিম কোনো চান্স পাবো না, এরকম না। আমরা এরকম এল ক্লাসিকো আমরা চাই না। কালকে যেটা হয়েছে মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা ম্যাচ। বার্সা প্রথম হাফের বার্সাটা মানে কোনো চান্সই পায় নাই ভাই। মাদ্রিদ রে এখানে চান্স দিব, সুযোগ দিব যে ঠিক আছে যা তোরাও একটু খেল, প্রথম হাফে কোনো চান্সই পায়নি। প্রথম হাফে বার্সা খুব ভালো খেলছে। সেকেন্ড হাফে তখন আমি মনে করি যখন সেকেন্ড হাফ যখন শুরু হওয়ার আগে দিয়ে তখন আমি চিন্তা করছি হয়তো মাদ্রিদও ভালো খেলবে। মাদ্রিদ সেটাই করছে, মানে যথেষ্ট ভালো খেলছে। আপনার পেদ্রির ওই গোলটা, পেদ্রি গোলটার আগে আসি মানে ইয়ামালে অ্যাসিস্ট। ইয়ামাল নিয়ে আমি কিছু ভিডিওতে বলতেছিলাম যে ইয়ামাল কে আসলে কিরকম দরকার, ওর কিরকম খেলাটা দরকার। এখন মানে ওর মূলত ফোকাসটা হইতাছে যে যেটা দেখতাছি অ্যাসিস্ট করাটা, যেভাবে ও বল বানায় দিতেছে, যেভাবে ও খেলতেছে। দুইটা গোল হইছে, লামিন দুইটাই অ্যাসিস্ট করছে। আপনার ফারান তরেজের যে গোলটা, পেদ্রির যে গোলটা, দুইটা পাস ভাই খুব অসাধারণ ভাই, দুইটা পাস দিয়েছে। মাদ্রিদ কামব্যাক করবো এটা জানতাম, মাদ্রিদ গোল দিয়া দিব। আমি প্রেডিকশন করে রাখছিলাম যে 3-2 বার্সা জিতবো, 3-2। কারণ এক পৃষ্ঠায় খেলা হইব না, ফাইটিং খেলা হইব। কারণ গত সুপার কোপাতে যেহেতু মাঠে মারা হয়েছে, তো মাদ্রিদ ওই ভুলটা করবো না। পেদ্রির কথায় আসি ভাই, এই প্লেয়ারটা দিনে দিনে কি হইতাছে, মানে দিন যত যাইতাছে, সময় যত যাইতাছে, ওর ডেভেলপই হইতেছে। যেভাবে ভাই পুরাটা খেলা কন্ট্রোল করতেছে পেদ্রি ভাই, মানে বলার মতো কোনো কিছু নেই। যে গোলটা ও করছে ডি বক্সের বাইরের থেকে, যখন গোলটা হয়েছে পুরা মানে আমার চোখ দুটা বড় বড় হয়ে গেছে। এটা কি করলো! সবচেয়ে বেশি আমি অবাক হয়েছিলাম মানে যখন ওই যে চ্যাম্পিয়ন লিগের মধ্যে ডেক্লান রাইস যে দুইটা ফ্রি কিক দিয়েছে, তখন ওরকম আমি অবাক হয়েছি পেদ্রি এই গোলটা দেখে। আর ওই বার্সার ডিফেন্স ভাই, কি কি করবো ভাই এই ডিফেন্সটা নিয়ে। কুবার্সি, ওর বয়স কত ভাই? ও হিসাবে ভাই যদি দেখতে যাই, মাদ্রিদ যেভাবে খেলছে, যেভাবে আপনার বলগুলা মেক করছে, বার্সেলোনা কালে গোল খাইতো অনেকগুলা, অনেকগুলো গোল খাওয়ার চান্স ছিল। কিন্তু একমাত্র বার্সার ডিফেন্সের কারণে ভাই কুবার্সি অনেকগুলা আটকাইছে, অনেকগুলা বল আটকাইছে কুবার্সি, ইনিগো মার্টিনেজ। আমরা গত সিজনের বার্সাটা, মানে গত সিজন বলতে আপনার মেসি যাওয়ার পরের বার্সা আর এবারকার বার্সা, জাস্ট এই ছবিটা দেখেন ভাই। আমরা এইরকম একটা টিমই আমরা চাইছি, এই সময়টাই আমরা চাইছি। মেসি যাওয়ার পরে যে বার্সার যে অবস্থা হয়ে গেছে ভাই, আমরা সবাই দেখছি। আমগো ইউরোপা লিগ পর্যন্ত খেলতে হয়েছে, খুব বাজে অবস্থায় গেছে। এইভাবে কামব্যাক করাটা ভাই খুব একটা সুন্দর, যেটা বলতে পারি আমরা এরকমই চাইছি। বার্সেলোনা এইভাবে কামব্যাক করব। প্রায় 2 থেকে 3টা সিজন অনেক স্ট্রাগল করতে হয়েছে বার্সেলোনা। যেভাবে টিমটা ডেভেলপ হয়েছে, যেভাবে একটা ইয়ং টিম নিয়ে টিমটা আগায় যাইতেছে ভাই, এভাবে যদি খেলতে থাকে এই সিজনে, এই সিজনটা যেভাবে খেলতেছে, সামনের সিজন গুলো যদি এভাবে ধারাটা বজায় রাখে ভাই, কি বলবো যে আমাদেরও ট্রফির সংখ্যা ভাই আরো বেশি বাড়বে। চ্যাম্পিয়ন লিগের ট্রফির সংখ্যা, সামনে চ্যাম্পিয়ন লিগের ম্যাচ আছে ইন্টার মিলানের সাথে 30 তারিখে রাত্রে। তো এই মধ্যে 3 দিনের একটা গ্যাপ আছে, 2-3 দিনের একটা গ্যাপ আছে, ওইটা সাইরা উঠতে পারবো। এই যে এই মানুষটাতে আমি কি করবো, এই মানুষটা যখন বার্সেলোনাতে
কোচ হয়ে আসছে, মানে পুরো টিমের সবকিছু চেঞ্জ করে ফেলছে। টিমে যে স্পিড, প্রত্যেকটা প্লেয়ারের যে বুস্ট আপ দেখতেছি ভাই, হান্সি ফ্লিকের দ্বারাই সম্ভব। এই জার্মান কোচ, এমন না যে জাবি ভালো ছিল না, জাবিও খুব ভালো আছিল, খুব ভালো গেছে, কিন্তু জাবির যে এক্সপিরিয়েন্সটা, কারণ জাবি বার্সেলোনা আসার আগে ও সৌদি টিমে, সৌদির একটা ক্লাবের মধ্যে কোচ ছিল। ওর এক্সপিরিয়েন্সটা, জাবির ওর কোচিং এক্সপিরিয়েন্সটা হান্সি ফ্লিকের সেম না, কারণ হান্সি ফ্লিকের আগে বায়ার্নের হয়ে আসছিল, কোচ আছিল, তারপর জার্মান টিমের অ্যাসিস্ট্যান্ট কোচের মধ্যে ছিল। তো ভাই আমি আশা করি ভাই এই হান্সি ফ্লিক যদি সামনে আরো 2-3টা সিজন ওর কন্ট্রাক্ট এক্সটেন্ড হয়ে যাবে, সামনে আরো হয়তো 2-3টা সিজন থাকবো, এরকম না যে ভাই মাদ্রিদ ভালো খেলে নেই, মাদ্রিদ যথেষ্ট ভালো খেলছে, কিন্তু লাস্টের মিনিটে ভাই আমরা সবাই জানি যে পেনাল্টিতে যদি খেলাটা যেত আমরা পারতাম না, কারণ ওখানে কোর্তোয়া আছে। কোর্তোয়া পেনাল্টিতে এমনি ভালো খেলে, এমনি ভালো সেট গুলা দেয়। কোর্তোয়ার এগেনস্টে ভাই 2টা লং রেঞ্জ শুট হয়েছে ডি বক্সের বাইরে থেকে, পেদ্রিরটা আর কুন্দেরটা ভাই, কুন্দেরটা ভাই কি কমবে আসলে, কি মানে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা মানে টায়ার্ড হয়ে গেছিল, ওদের মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাইতেছিল যে না ওরা মানে এই চাপটা বা এরকম প্রেশারটা ওরা নিতে পারতেছিল না। বা এটা রিয়াল মাদ্রিদ, আগের রিয়াল মাদ্রিদে যদি আমরা যদি আসি, আগের যে রিয়াল মাদ্রিদ টিমটা আছিল, এই টিমের সাথে ভাই টিম অনেক পার্থক্য ভাই। যদি ওই টিমটা থাকতো, আগের রিয়াল মাদ্রিদ যে আমরা যে মাদ্রিদে চিনি, তাহলে ভাই হয়তো এটা অঘটন ঘটায় ফেলতো। মাদ্রিদের যদি প্লেয়াররা ওই দুর্বলটা যদি না হইতো, বা ওদের যে টিমে যে বর্তমান যে বুস্টারটা দেখতেছি না, এরকম যদি না হইতো, মাদ্রিদ অঘটন ঘটায় ফেলতো, এটাও শিওর। আমাদের কাম ব্যাক করবো ভাই, এই সিজনটা হয়তো ট্রফি লেস যাবো মাদ্রিদের। ভাই আমি বার্সা ফ্যান, কিন্তু ভাই মাদ্রিদ তো আমরা চিনি, আমরা জানি তো যে মাদ্রিদ কি করতে পারে। সামনে আরেকটা এল ক্লাসিকো আছে 11 তারিখে, ভাই কোনো মতে যদি ওই ক্লাসিকোটা বাই চান্স যদি জিতা যায়, কি হবে বুঝতে পারতেছেন? টানা 4টা এল ক্লাসিকো ভাই জিতে হবে, টানা 4টা, পুরা তখন মানে সব মনে মনে গরম করায় ফেলবো যদি আমরা কোনো মতে জিতা যাই। যেটাই হোক, ওই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট লা লিগার জন্য, লা লিগা জিতার লেগা ভাই ওই 11 তারিখের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। আর বাকি এমন না যে বাকি সব টিমের ছোট করা দেখতেছি, সব টিমের সাথেই ভাই ভালোভাবে খেলতে হবে, কিন্তু কেবল জিতার এক ধাপ পার করে ফেলছি, আর 2টা ধাপ আছে। ইনশাল্লাহ সামনে এই 2টা ধাপ আমরা সুন্দরভাবে পার করবো, কেবলটা আমরা আবার জিততে পারবো। আর আপনাদের সাথে একটা কথা বলতে চাই, যদি আমার ফানি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনাদের, যদি আপনারা চান আমি এই ফানি ভিডিওগুলো আরো বানাই, তাহলে ভাই কমেন্ট করে জানাই দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। বিসকেল বার্সা।